বন্ধুরা, এখন আমি সরস্বতী পুজো পরিক্রমায় বেরিয়েছি। আমাদের তারকেশ্বরের অন্যতম আকর্ষণ থাকে তারকেশ্বর ইউনিয়ন ক্লাবের ওপর মুখিয়ে থাকি আমরা। এবছরের মাতৃ আরাধনা ৬১তম বর্ষে পদার্পণ করলো, যদিও ক্লাবের বয়স কিন্তু ১১৫। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লাবের মূল প্রবেশদ্বারের ঢোকার আগে যে বাগানটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন ক্লাবে অঙ্কন প্রতিযোগিতায় বিজেতা প্রাপ্ত চিত্র এবং শ্রেষ্ঠ কিছু চিত্র। তো এখন আপনারা দর্শন করছেন, দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ ছবিগুলো, যেগুলো অঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে সেরা কিছু ছবিকে বেছে নেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য। সেখানে প্রাথমিক বিভাগ থেকে সর্বসাধারণ বিভাগ অবধি বাছাইকৃত ছবি আছে। তাছাড়া তো আছেই, বিজেতা যারা হয়েছে তাদের ছবি তো সামনের দিকে আছে, আপনাদের দেখালামই। তো এখন আমি চলে যাচ্ছি ক্লাব হলের মূল দিকে, যেখানে চিত্র প্রদর্শনী হচ্ছে। তো আপনারা দেখুন চিত্র প্রদর্শনী এবং আলোকচিত্র প্রদর্শনী, অঙ্কন চিত্র এবং আলোকচিত্র। দেখুন বন্ধুরা, এখানে আমাদের রাজবাড়ির গেট। এখন দেখতে পাচ্ছেন, এই দেখুন এই কুকুরটিকে আপনারা দেখুন। এছাড়া এটি দেখতে পাচ্ছেন আমাদের রাজবাড়ির গেট, বাবা তারকনাথের, তারকেশ্বর ধামে। প্রত্যেকটি ছবি কিন্তু নিজ গুণে অনন্য, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এবং এইটি দেখুন, একটি ছোট বাচ্চা এঁকেছে এবং রাধাকৃষ্ণের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। এছাড়া যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই ছবিটাও কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে এবং এই ফ্রেমটা কিন্তু সকলের নজর কাটছে। তো দেখুন বন্ধুরা, আর এবছরের ভাবনা কিন্তু ছেলেবেলা। এবছরের এই দেখুন ঠাকুর পরমহংসদেব, আর এই ছবিটাও দেখুন মোম রং দিয়ে করেছে, খুব সুন্দর, খুব সুন্দর। প্রত্যেকটি ছবি নিজ গুণে অনন্য, বলার ভাষা রাখে না। তো যেটা বলছিলাম, নেতাজির ছবিটাও কিন্তু খুব ভালো এঁকেছে। তো এবার যেটা ছবিটা দেখাচ্ছি, শ্রীকৃষ্ণের সেই রক্ষা করা দ্রৌপদীর বস্ত্রহরণের সেই দৃশ্য, সেটাকে ফুটিয়ে তুলেছেন। আবার রাজবাড়ির একটি ছবি অঙ্কন করেছে। তো যেটা বলা হচ্ছে যে এবারে ঘুড়ি এবং লাটাই সুতো সেই ছেলেবেলাকে ফিরিয়ে এনেছে আঁকিবুকি টিম। আঁকিবুকি প্রত্যেক বছরই আমাদের নতুন কিছু ভাবনা উপহার দেন, তো বলার ভাষা রাখে না। তো অরিগ্যামি থেকে শুরু করে এইবার দেখুন এই ছবিটা পথের পাঁচালী, এবং এদিকে দেখুন দেওয়ানিমা, অপুর সংসার, মাফ করবেন, সত্যজিৎ রায়ের বিভিন্ন চরিত্রগুলোকে কোলাজ করেছে। তো এইবার দেখুন দেয়ানিয়ার যেটা, সেইখানে ছবিটা উপস্থাপন করেছে অপূর্ব অপূর্ব। আর এখানে রয়েছে আলোকচিত্র, তো সত্যি খুব ভালো লাগছে। এবার দেখুন ছোট ছোট খুদেরা, তারা নিজেদের মন্তব্য লিখছে, কেমন লাগলো তাদের এই প্রদর্শনী দেখে, কেমন লাগলো সেটা ব্যক্ত করছে লেখনীর মাধ্যমে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মহাযজ্ঞ চলছে, মা সরস্বতীর মহাযজ্ঞ চলছে। তো এবার বন্ধুরা আপনারা
প্রতিমা দর্শন করুন। প্রতিমা দর্শন করুন, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, 61তম বর্ষের মাতৃ প্রতিমা দর্শন করুন। এবছর মাতৃ প্রতিমা রূপদান করেছেন কৃষ্ণচন্দ্র পাল। আপনারা জানেন যে তারকেশ্বরে চাপাডাঙ্গা নামক এলাকায় ওনারা মাতৃ প্রতিমা রূপদান করেন। আর প্রতিমার দুপাশে ছেলেবেলার সেই স্মৃতি, ঘুড়ি ওড়ানো। কার কার ঘুড়ি ওড়ানো স্মৃতি এখনো মনে পড়ে এবং কারা কারা এখনো ঘুড়ি ওড়ান ছোটদের সঙ্গে, তো আপনারা কমেন্ট করে জানাবেন। সেই ঘুড়ি লাটাই দুপাশে দেখুন। তো কচি কাচাদের কিন্তু এই মণ্ডপটি আশা করি ভালো লাগবে। শুধু কচি কাঁচা কেন, 8 থেকে 80 সকলেরই কিন্তু খুব প্রিয় এই ঘুড়ি ওড়ানো। কলকাতা থেকে শুরু করে গ্রাম অঞ্চল, শহরতলি,